আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস কার্ড কিভাবে তোমরা তৈরি করবে। প্রথমে প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে এখানে ডিজি লকারের নামে সার্চ করবে। ডিজি লকারের নামে সার্চ করার পরে তোমরা এখানে ডিজি লকারের অ্যাপসটি ইনস্টল করে নেবে। ইনস্টল করার পরে তোমাদের ওপেন এই অপশানটি আসবে এবং ওপেন অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরেই তোমাদের কিন্তু এই অ্যাপসটি খুলে যাবে। তোমাদের কাছে ঠিক এই ধরনের একটি সার্ভিস খুলে আসবে, সেখানে বিভিন্ন ভাষা, তার মধ্যে এই যে কোনো একটি ভাষা তোমাদেরকে চুজ করতে হবে। আমি এখানে ইংলিশ চুজ করে নিয়েছি বোঝার সুবিধার্থে। তারপর দেখো তোমাদের ঠিক এই ধরনের একটি সার্ভিস সেখানে খুলে আসবে এটাকে লগ ইন করার জন্য। ঠিক এখানে দুটো জিনিস তোমাদের দেখতে পাচ্ছ, একটা সাইন ইন আর একটা ক্রিয়েট অ্যাকাউন্ট। যেহেতু তোমরা প্রথম স্টুডেন্ট তাই জন্য তোমাদেরকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে। ক্রিয়েট অ্যাকাউন্টে তোমাদেরকে ক্লিক করার পরে তোমাদের কাছে একটি সার্ফেস আসবে, সেখানে তোমাদের নিজের নাম, নিজের ডেট অফ বার্থ, তোমাদের মেল আইডি, একটা আমি এখানে ডেট অফ বার্থ ইনপুট করে দিচ্ছি, আমার মতো করেই একটা ইনপুট করে দিচ্ছি ডেট অফ বার্থ। তারপর দেখো এখানে মেল বা ফিমেল যা হোক তোমাদেরকে এখানে চুজ করতে হবে। তারপরে মোবাইল নাম্বার, একটা সঠিক মোবাইল নাম্বার তোমাদেরকে এখানে দিতে হবে, যেটা তোমাদের অ্যাক্টিভ মোবাইল নাম্বার, যেটা তোমাদের কাজে লাগবে। এবং ইমেল আইডি রয়েছে, ইমেল আইডি তোমরা দিতে পারো বা নাও দিতে পারো। এরপর রয়েছে তোমাদের 6 ডিজিট পিন, অর্থাৎ সিকিউরিটি পিন। তোমাদের যেই পিন নাম্বারটা পরবর্তীকালে কাজে লাগবে সেরকম 6টা সংখ্যা দিয়ে তোমাদেরকে এই সাবমিট বোতামে ক্লিক করতে হবে। সাবমিট বোতামে ক্লিক করার পরেই তোমাদের কিন্তু এই যে ডিজি লকারে তোমাদের কিন্তু এটা হয়ে গেল। তারপরে তোমাদেরকে জাস্ট এই সাইন ইন অপশানে আসতে হবে। সাইন ইন অপশানে এলে পরেই ওখান থেকে তোমাদের এই আধার বা ইউজার নেম এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ নাম্বার আর তোমাদের যে 6 ডিজিট পিন, যেই পিনটা জাস্ট আগেই তোমরা করেছিলে, সেই 6 ডিজিট পিনটা ওখানে দিতে হবে। দেওয়ার পরে তোমাদের কিন্তু এটাকে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পরে তোমাদের যে মোবাইল নাম্বার তোমরা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে তোমাদের কিন্তু একটা ওটিপি যাবে। যেই ওটিপিটা তোমাদেরকে এখানে এন্টার করার পরে আবার সাইন ইন অপশানে ক্লিক করতে হবে। দেখো এখানে ওটিপি, আধার লিঙ্ক যেটাতে রয়েছে সেটাতে ওটিপি সিস্টেম ওটিপি যাবে। ওটিপিটা এখানে দেওয়ার পরে সাবমিট বোতামে ক্লিক করতে হবে। সাবমিট বোতামে ক্লিক করার পরেই তোমাদের কাছে জাস্ট এরকম আসবে একটা, সেটাতে অ্যালাউ করে দিতে হবে নোটিফিকেশান। অ্যালাউ করার পরে তোমাদের কিন্তু এখানে তোমাদের নাম দেখছো, এখানে তোমাদের যার লগ ইন করা হবে তার ছবি এবং তার যে আধার কার্ডের শেষ 4টে ডিজিট সমেত এখানে এটা কিন্তু দেখিয়ে দিবে তোমাদেরকে এখানে কি করতে হবে। স্ক্রিনটা স্ক্রল করে নিচে নামলে আমরা দেখতে পাবো, আমি ক্লিক করার পরেই কিন্তু তোমাদের কাছে জাস্ট এই ধরনের একটি সার্ভিস আসবে। তোমরা দেখতে পাচ্ছ সেখানে এই সার্চ ডকুমেন্টসে যাবে। সার্চ ডকুমেন্টসে গিয়ে তোমরা এখানে আমাদের যেটা এবার আসল প্রয়োজন সেটা এবিসি আইডি, এইটা এবিসি টাইপ করলে পরে তোমাদের কাছে এই এবিসি আইডি কার্ড এই অংশটা কিন্তু এসে যাবে। ওইটাতে ক্লিক করতে হবে তোমাদেরকে। ক্লিক করার পরে কিন্তু তোমাদের আধার কার্ডের যে নাম রয়েছে এখানে এসে যাবে, ডেট অফ বার্থ রয়ে যাবে, তুমি মেল বা ফিমেল সেটা এসে যাবে। এইবার আমাদের যেটুকু অংশ পূরণ করতে হবে সেটা হচ্ছে অ্যাডমিশন ইয়ার, অর্থাৎ তুমি কোন ইয়ারে ফার্স্ট সেমিস্টার বা প্রথম বছর কলেজে বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছো সেই ইয়ারটা কিন্তু এখানে চুজ করে তোমাদেরকে দিতে হবে। এটা দেওয়ার পর দেখো এখানে আইডেন্টিটি টাইপ রয়েছে, সিলেক্ট আইডেন্টিটি টাইপ। তোমরা ওখানে নান, তোমরা যেহেতু কলেজ থেকে রোল নাম্বার যদি পেয়ে থাকো রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে থাকলে রেজিস্ট্রেশন নাম্বার, এনরোলমেন্ট নাম্বার বা নিউ অ্যাডমিশন বা যদি কিছুই না থাকে নান দিয়ে তোমরা কিন্তু এটা এন্ট্রি করতে পারো। তোমরা যেহেতু রোল নাম্বার পেয়ে, নান নয় রোল নাম্বারটাই দেবে এখানে, যেটা তারপরের ইউনিভার্সিটির নাম সিলেক্ট করতে হবে। যদি কলেজের নাম আসে সেখানে তোমরা কলেজের নাম দিয়ে দেখবে, যদি আসে সেটা করে ওখানে কিন্তু দেওয়ার পরে এরকম অনেক কলেজের নাম আসবে। যদি তোমাদের কলেজের বা ইউনিভার্সিটির নাম আসে দিয়ে দেবে, এবং যদি না আসে তোমরা এই সার্চ বটনে গিয়ে তোমরা ওটা সার্চ করতে পারো। তারপরে সেই সার্চ বটন থেকে ওটা কিন্তু তোমরা ইনপুট করবে তোমাদের যে কলেজ বা ইউনিভার্সিটির নাম, তোমাদের যে পরিচিত ইউনিভার্সিটি বা তোমরা যেটাতে পড়ছো সেটা দিয়ে দেবে। তারপরে ঠিক এখানে একটি আইকন আছে, দেখো এই আইকন সবুজ রঙের টিক, ওই টিক চিহ্নটায় ক্লিক করবে। তারপরে গেট ডকুমেন্টস দিয়ে ওখানে ক্লিক করলে পরে তোমাদের কাজ কিন্তু সম্পূর্ণ হবে। বাস দেখো এখানে এবিসি আইডি কার্ড বলে প্রথম অপশানে ফেচিং, অর্থাৎ ওটা তোমাদের তৈরি হচ্ছে, ওটা রেডি হচ্ছে। তোমরা কয়েক মুহূর্ত পরে কিন্তু সেটা দেখতে পাবে এটা হয়ে গেছে বলে। হ্যাঁ দেখো তোমাদের এবিসি আইডি কার্ড এখানে রেডি। এবার কাছে আবার একটি এই ধরনের সার্ফেস খুলে যাবে। দেখো এখানে তোমাদের কাছে ঠিক এই ধরনের একটি সার্ফেস আসবে। এখানে ভিউ পিডিএফ বলে অপশানটা আছে, ওই পিডিএফ ওটাতে ক্লিক করবে। ক্লিক করলে পরে তোমাদের কাছে জাস্ট এরকম একটি পিডিএফ কিন্তু এসে হাজির হবে তোমাদের সামনে।